ইমাম সাহেবের কাছে যাবেন, ইমাম সাহেব কি ব্যাপার আপনি কিছু কম না কা? কয় ভাই হিকমত অবলম্বন করতেছি। ওরে জালিম, হিকমত অবলম্বন করতে করতে মরে, তবু জীবনে হক কথাটা বলে যেতে পারে না। এটার নাম হিকমত নয়, এটার নাম কাপুরুষতা। এটার নাম হিকমত নয়, এটার নাম দুর্বলতা। এটার নাম হিকমত নয়, এটার নাম মধ্য সত্য ভোগকারী মুনাফিক। ঠিক কিনা বলেন? 92% মুসলমানের দেশে হিকমতের কথা বলতে হবে কেন? ইসলামের কথা বাংলাদেশের মধ্যে চলবে সরাসরি, কোরআনের কথা চলবে সরাসরি, রাসূলের আদর্শের দাওয়াত চলবে সরাসরি। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। অতএব মুসলমান কোন নাস্তিক মুরতাদকে ভয় পেতে পারে না। মুসলমান চলবে সিংহের মতো, বিড়ালের মতো মুসলমানের চরিত্র শোভা পায় না। হিকমতটা যদি এমনই হয় আমি হক কথা বলতেই পারলাম না, এই হিকমত করা জায়েজ নাই। কথা বুঝেন নাই? সবার প্রথম হক কথা বের হবে মসজিদের মেম্বারের খুতবার, জুমার ইমামের খতিবের জবান থেকে। মসজিদের পেটওয়ালা মুসল্লি দাঁড়ায় গেছে, টাকাওয়ালা মুসল্লি দাঁড়ায় গেছে, সভাপতি সাহেব দাঁড়ায় গেছে। হুজুর মসজিদ, এখানে রাজনীতির আলোচনা করা যাবে না, নির্বাচন ভোটের আলোচনা করা যাবে না। যে বলল এই কথাটা হুজুর, এই কথা আলোচনা করা যাবে না। আমরা যারা বয়ান করি আমাদেরকে বলে হুজুর মাঠে ময়দানে এসব কথা বলা যাবে না। এই যে কথাটা বললো বলা যাবে না, কি কারণে? ইসলামে নিষেধ আছে। তাহলে বলার অধিকারটা পেল কোথায়? আবার ইমাম সাহেব বলে এটা আমি বলি না। এগুলো কেন বললো? ইসলামে নিষেধ করেছে জন্য নাকি তার ব্যক্তি স্বার্থে? একটাবার আমরা চিন্তা করি নাই। বরং ওয়াজের ময়দানে যদি রাজনীতির আলোচনা করা হয়, কিছু তথাকথিত শিক্ষিতরা রাস্তায় বসে, দোকানে বসে, আড্ডায় বসে সমালোচনা করে আসছে, ওয়াজ করতে দিয়ে রাজনীতি করে গেছে। এ বেয়াকুফের দল শুনে নাও, ইসলামটা জুড়েই রাজনীতি, রাজনীতিটা জুড়েই ইসলাম। দুর্নীতির নাম রাজনীতি নয়। ঠিক কিনা জোরে বলেন? যখন আমাদেরকে বলা হয় হুজুর এই এলাকায় এই সমস্যা, এই বয়ান করা যাবে না, অনেক কষ্টে মাহফিল দিয়েছি, মাইকের তার কেটে দিবে, মাহফিলটা বন্ধ করে দিবে। হুজুর মাদ্রাসাটা করেছি অনেক কষ্টে, হিকমতে এলাকার মধ্যে চলতে হয়, বাতিলদেরকে নিয়ে চলতে হয়, তাদেরকে সাথে নিয়ে চলতে হয়। তাহলে যদি এদেরকে সাথে নিয়েই চলতে হয়, একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, মুসলমান ইসলাম কাকে বলে? আমি হক কথা বলবো, বাতিল বন্ধ করে দিবে, বাস বন্ধ হয়ে যাব। আবার ইসলাম শক্তি নিয়ে আবার উত্থানের চেষ্টা করব, আবার বন্ধ করে দিবে, বন্ধ হয়ে যাব। আবার উত্থানের চেষ্টা করব, আবার বন্ধ হয়ে যাবে। একটা সময় ইসলামের সমর্থন বেড়ে যাবে, আর বন্ধ করতে পারবে না। প্রতিবাদের মাথায় ইসলাম টিকে যাবে, এর নাম ইসলাম। বাতিলকে পূজা করে, বাতিলকে তৈল মালিশ করে ইসলামের দাওয়াত হয় না। ঠিক কিনা জোরে? প্রিয় ভাইরা আমার, বাতিলকে ধরে, বাতিলকে হাতে রেখে যদি আমি মাহফিল করি, এই মাহফিলে কি ফায়দা? আমি হক কথাই বলতে পারলাম না। মাদ্রাসা বাতিলকে তোয়াজ করে মাদ্রাসা চালানো বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, ওয়াজ মাহফিল। 92% মুসলমানের রাষ্ট্র, মসজিদের রাজধানী হয় বাংলাদেশকে মাদ্রাসার ফ্যাক্টরিতে পরিণত হয়েছে বাংলাদেশ। আউলিয়া কিরামের দেশ বাংলাদেশ, লক্ষ লক্ষ হাফেজ আলেমের দেশ বাংলাদেশ। সেই দেশে যদি হক কথা উন্মুক্ত ভাবে বলা না যায়, সে দেশের মুসলমান মুসলমান দাবি করার দরকার না। ভয় করবেন কাকে? না, আল্লাহর ভয় আপনাদের মধ্যে না। এজন্যই তো আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ। ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় কর। কাকে করবেন ভয়? দুনিয়ার কার উপরে? কার উপরে? যার ক্ষমতা বেশি তাকে ভয় করব। রাগ করেন আপনারা? জোরে বলেন। রাগ করে লাভ নাই। সাত আসমান উপর, সাত জমিন নিচের ওয়াজ আমি জানি না। দাওয়াত দিবেন কি দিবেন না সে চিন্তা করে কথা বলি না। কে খুশি হলো, কে বেজার হলো চিন্তা করে কথা বলি না। গ্রেপ্তার হব, হামলা হবে না মামলা হবে সে চিন্তা করেও কথা বলি না। কারণ চিন্তা এটাই করি যে কোনো সময় মরণ হবে। অতএব যতদিন আসি হক কথা বলে যাব, হক পথে চলে যাব, আর কোনো গতি নাই। আপনারা কি আমার এই কথার সাথে একমত? মুসলমান সব এক কাতারে দাঁড়াতে হবে। মুসলমান ছিন্ন ভিন্ন থাকা যাবে না। অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহু আহাদ, আল্লাহর একাত্মতা মজবুত করতে হবে।